আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের মাঝে উল্লেখ করব। তো হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর ওই নদী থেকে যদি ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার ব্যাপারে তোমাদের ধারণা কি? তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবায়ে কিরামরা বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজও এইরূপ। কোনো মুমিন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কোনো গুনাহ থাকবে না, কারণ এই নামাজের বদলেতে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তো দৈনিক 5 বার গোসল করলে যদি শরীরে কোনো ময়লা না থাকে, এটা আমরা সবাই বিশ্বাস করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তার কোনো গুনাহ থাকবে না। এজন্য আসুন ভাই, আমরা সবাই, যত ব্যস্ততা হোক, দুনিয়া আসলেও ভাই একটা ব্যস্ততার জায়গা। এখানে যে যার মতো চলতে থাকে, আগাইতে থাকে। তো এই শত ব্যস্ততার মধ্যেও আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সময় মতো জামাতের সহিত পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। আমিন।